পরিষ্কার ভাষায় বলি, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না, ইনশাআল্লাহ। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আমার ভাই ফারাবি সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশ থেকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাভিত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপিয়ে দিবেন, তখতা বানিয়ে দেবে, তখতা বানিয়ে দেবে। আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবি সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের শাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না, ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলি, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না, ইনশাআল্লাহ। আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিকটিমদের তরফ থেকে এখনো 2013 সালের শাপলা গণহত্যার জন্য যে মাস্টার মাইন্ড ছিল সেই দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি না। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে, এটাই আমার আজকে 1 নম্বর দাবি। দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই, আমরা মুসলমান, উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। 3 নম্বর কথা আমি বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে অনেক ওলামায়ে একরামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন। আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, এ ব্যাপারে প্রথমে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। কাজেই ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন, এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না।
আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আর আলেম ওলামাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন, তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না। এই জন্যে আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে দিতে পারবে না। কাজেই যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হেফাজত ইসলাম ছিল, আছে এবং থাকবে। শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চালায়। হেফাজতকে ধ্বংস করা যায় নাই। আজকে কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর বেশি সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালিয়েছে, তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম। সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পতন কণ্ঠে বেরিয়েছিল। সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিন্তু ফতেহ হয়েছে ফতেহ মক্কার সময়ে। শাপলা চত্বরে পতনের ঘণ্টা বেজেছিল 2024-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছেন। যারা বিপ্লবী ছিলেন, তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাদের মুখে স্লোগান ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন, তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা বাংলার মাটিতে আসছে, যেই পেশিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে
আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা বেশ্যাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই। আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে তাহলে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, তখতা বলে দেবে, তখতা বলে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুদির কুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি। আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। নতুবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোনো গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোনো আইন, কোনো সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নাই। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত গুটায় নেব, আপনার বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশ থেকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে করেন, আস্তে আস্তে আস্তে। আমি আমার কথা বলছি আপনাদের কাছে।
বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকব। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে